লক্ষ্মীর ভান্ডারের পর এবার সরস্বতীর ভান্ডার। বাংলা কাঁপাচ্ছে এই একটি প্রকল্প। কাদের জন্য এই নয়া প্রকল্প? কত টাকা পাবেন এই প্রকল্পে? দেখুন, রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের হাত ধরে উপকার পাচ্ছেন রাজ্যের লাখ লাখ মহিলা। লোকসভা ভোটের আবহে এই প্রকল্পকে নিশানা করছে রাজ্য সরকার। 500 বদলে প্রত্যেক মেয়েদের অ্যাকাউন্টে ঢুকছে 1000 টাকা। তবে এবার আর লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর বোন সরস্বতী মর্তে হাজির হয়েছে। অর্থাৎ রাজ্য জুড়ে চালু হয়েছে সরস্বতীর ভান্ডার। লোকসভা ভোটের আগে একদম মাস্টার স্ট্রোক। মানুষের মনে এই নিয়ে সৃষ্টি হয়েছে নানান কৌতূহল। কি এই সরস্বতীর ভান্ডার? এই প্রকল্পের মাধ্যমে কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে? নানা প্রশ্ন তৈরি হয়েছে রাজ্যবাসীর মনে। তবে জানিয়ে রাখি, এটা কোনো সরকারি প্রকল্প নয়, কিংবা এর দ্বারা কোনো টাকাও পাওয়া যাবে না। এটি হচ্ছে এমনই একটি প্রকল্প যার মাধ্যমে অশালীন ভাষার বিরোধ করা যাবে। শুধু তাই নয়, মার্জিত ভাষার পাঠ পড়ানো হবে। সামনেই লোকসভা নির্বাচন, তারই আগে ভাষা প্রতিবাদের আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন শিল্প সাহিত্যিক এবং অভিনেতা অভিনেত্রীরা। তাদের হাত ধরে শুরু হয়েছে সরস্বতীর ভান্ডার। সম্প্রতি নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে অশালীন ভাষার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তারা। বিশেষ করে মডেল তথা অভিনেত্রী শিল্পী ঝর্ণা ভট্টাচার্যকে সরস্বতী ভান্ডারে সামিল হতে দেখা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরস্বতী ভান্ডার আসলে কি? এই সরস্বতীর ভান্ডার হচ্ছে এক ধরনের ব্যঙ্গ প্রতিবাদ। এটি বাংলার মা বোনেদের জন্য অর্থ প্রকল্প নয়। এই প্রতিবাদের মাধ্যমে রাজনীতিবিদদের চোখ খুলে দেওয়া হবে। তাদের মধ্যে লজ্জা সৃষ্টির জন্য এই সরস্বতীর ভান্ডার। বিশেষ করে নির্বাচনী প্রচারের আগে অশালীন ভাষার ব্যবহার বন্ধ করার জন্য এই পথ বেছে নেওয়া। এবারে বলি, কেন সরস্বতীর ভান্ডারের নতুন ভাবনা সামনে আনা হলো? রাজনীতি মানেই অকথা কুকথা লেগেই থাকে। এটা কোনো নতুন বিষয় নয়, কিন্তু ভোটের সময় যেন এই কুরুচিকর ভাষার ব্যবহার একটু বেশি বেড়ে যায়। শাসক থেকে বিরোধী দল কেউই কাউকে ছোট করতে থামে না। একে অপরকে খোঁচা দেওয়ার জন্য সকলকে অত্যন্ত নিম্নজনক অশালীন ভাষা প্রয়োগ করতে দেখা যায়। তবে বিষয়টা বঙ্গ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এ দেশ পৌঁছে যায় নির্বাচন কমিশনের অন্দরে। নির্বাচনের আইন বিধি অনুসারে কোনো রাজনীতিবিদ কোনো দলকে কুরুচিকর মন্তব্য করতে পারবে না। নিজের দলকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কখনোই অশ্লীল ভাষার ব্যবহার করা যাবে না। আর তাই এই ভাষার বিরোধিতা করার জন্য এই পথ অবলম্বন। প্ল্যাকার্ড হাতে নিয়ে এই প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন শিল্পীরা। প্ল্যাকার্ডে গোটা গোটা অক্ষরে লেখা হয়েছে, অশালীন ভাষার ব্যবহার বন্ধ করুন। যদিও এই বিষয়ে সবচেয়ে বেশি সরব হয়েছেন শিল্পী ঝর্ণা ভট্টাচার্য। তার মতে, এই কটু কথার প্রভাব সবচেয়ে বেশি পড়ে বাচ্চাদের ওপর। বাচ্চারা যা দেখে তাই শেখে। কার্টুন দেখতে দেখতে ভুল করেও বাচ্চারা যদি খবরের চ্যানেল দেখে নেয়, আর সেখানে যদি রাজনীতিবিদদের এই সমস্ত কথা বলতে শোনে, সেগুলো তাদের ভাষা আচার আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। তাই আগামী প্রজন্ম সুন্দর করে তোলার জন্য অবশ্যই এই নিম্নজনক ভাষার ব্যবহার বন্ধ করতে হবে। তাই এই পথকে বেছে নেওয়া।